গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই নারী ও ফুটফুটে সব শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে ইহুদি হায়নার দল। বাড়িঘর, আশ্রয়কেন্দ্র, এমনকি হাসপাতালেও বোমা হামলা চালিয়েছে তেল আবিব। একদিকে ইসরায়েলি হামলার আতঙ্ক, সেই সঙ্গে তীব্র শীত ও ভারী বৃষ্টি গাজাবাসীর কষ্ট বাড়িয়েছে কয়েক গুণ। তাই নেতানিয়াহুর হাত থেকে রক্ষা পেতে সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত ফরিয়াদ জানাচ্ছেন লাখো ফিলিস্তিনি। বিশ্বের মুসলিম উম্মাহকেও দোয়ার আর্জি জানান তারা। একই সাথে ফিলিস্তিনিদের এই দুর্দিনে পাশে দাঁড়ানোর আহ্বান গাজাবাসীর। গত এক বছরের বেশি সময় ধরে গাজার ফিলিস্তিনের মানুষ বিশ্ব দরবারে তাদের সহায়তার আহ্বান জানালেও মেলেনি আশানুরূপ কোনো সাড়া। ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরব, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো ধনী ও প্রভাবশালী দেশগুলোর ভূমিকা নেই বললেই চলে। কোনো অজানা কারণে চোখের সামনে মুসলিম ভাই বোনের ওপর এত অত্যাচার দেখেও মুখে কুলু পেটে বসে আছে তারা। তবে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর দিন থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের বাণিজ্যিক জাহাজে হামলা করে তোপের মুখে রাখে পশ্চিমাদের। সেই সময় গাজাবাসীর পক্ষে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ভূমিকা নাড়িয়ে দিয়েছিল গোটা দুনিয়াকে। যুদ্ধের প্রায় 15 মাস পর এসেও এক চুলো নিজেদের অবস্থান থেকে সরেনি ইয়েমেনের জিহাদি গোষ্ঠী। আজও একের পর এক ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে তারা, জানান দিচ্ছে নিজেদের সক্রিয় অবস্থান। শুক্রবার তেল আবিবকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেন, একই সাথে পাঠায় বিধ্বংসী ড্রোনও। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য প্রেস টিভি। খবরে বলা হয়, তেল আবিবের ইয়াফা শহরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। একই সঙ্গে পাঠানো হয় ড্রোনও। শুক্রবারের ওই হামলায় একটি প্যালেস্টাইন 2 প্রজেক্টাইল এবং একটি মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করে তারা। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পাঠানো ওই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তেল আবিবের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, যা ইয়েমেনের জন্য নিঃসন্দেহে একটি বড় সাফল্য। গাজা স্বাধীনতা অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইয়েমেনিদের। সেই সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোকেও ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। তবেই বন্ধ হবে ইসরায়েলি অত্যাচার, বিচার হবে নির্বিচারে গণহত্যার নায়ক জালিম নেতানিয়াহুর।